এই মাল ধন ছিল তোমার দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন উপার্জন না রহে কাহার, আনিত ভবে এই নিত ব্যবহার। ধন ধন করিও না ধন উপার্জন, ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে কাল ধন হইবে বন্টন। একা অন্ধকারে ছিলেন মায়ের কুদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি পড়িতে চরে সমপশম, কালকে পড়িতে হইবে মরণের কাফন। সেকেন্দার বাচ্চা মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিশ সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলে মিলে ঝুলে খাটলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস কহিবে আর কহিবে একবার। সেকেন্দার বাচ্চা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। দুনিয়ার টাকা পয়সা জমি গাড়ি বাড়ি সব দুনিয়ায় থেকে যাবে, আপনাকে একাই শূন্যে কবরে ছেড়ে আসবে। আপনি যাদের জন্য পরিশ্রম করছেন, আমার বেটেদের জন্য আমি 2 তালা 3 তালা বাড়ি করব, ওরা আয়েস আরাম করবে, যদি আপনি নেক সন্তান বানাতে পারেন তাহলে আপনার রাস্তা আছে, উপায় আছে। আর যদি আপনি নেক সন্তান না বানান তাহলে আপনার কিন্তু কপাল খারাপ। ছেলেদেরকে দিয়ে দিয়েছেন জায়গা জমি, ওরা অ্যাশ করছে, আর আপনি মরে গেছেন তো কোনো খবর নেই যে একটু কহি রব্বির রাহমুমা কামা রব্বায়ানি সগীরা। ভালো ছেলে হলে বলবে, আর খারাপ ছেলে হলে বলবে জি বলবে না। ও কি করবে? আজকালকার ছেলেদের মাথায় কি থাকে? লম্বা লম্বা চুল, একদম কালো জট, একদম হলদে লাল ব্রিং করে উচ্চাচ্চ করা হয় না, এবার হয় কি হয় না? কেমন লাগে জানেন? বলবো হাসিন না ফের? ওরা দেখতে কেমন হয় জানেন? আচ্ছা আপনারা ছাগল পুষেন? ছাগল পুষেন? সকাল হলে আচ্ছা ছাগলের নিচে কি পারেন? চট পারেন কি পারেন না? পারেন না? চট পারেন। তো চট যখন পারেন, তো ছাগল যখন মুতে দেয় তখন হলদা হয়ে যায় না? তো ওই চটওয়ালা জটওয়ালা ওর চুলের সঙ্গে আর বকরির মুতের চটের সঙ্গে মিলাবে না, একই ওই রকম লাগবে দেখে, চট পড়া। এটা আমি মিলিয়ে দেখেছি, আপনারা একটু মিলিয়ে দেখবেন জিনিসটা। তো ওই রকম আওয়ারা সন্তান যদি আপনি দুনিয়াতে ছেড়ে যান, আর ওই বাপ যদি মরে যায়, কবর পড়ে আছে 4 বছর 5 বছর হয়ে গেছে, আর ও মাস্তানের একটা বুলেট নিয়েছে। বুলেট মানে তো বুঝতে পারছেন, বুলেটের অপর নাম বুঝেন? ওইদিকে যদি বেড়ি ছেলে থাকে 10 হাত দূরে, তো ওর রাস্তা ক্লিয়ার আছে এদিকে, তাও ওদিকে থেকে ঘর পড়বে, মানে মারবে, মানে যাতেও আমার দিকে দেখে, মানে বেহায়া সন্তান আপনি দিয়ে দিয়েছেন। আর বাপের কবর আছে ডান দিকে, ডান দিকে কবর আছে, ও একটা বেড়ি ধরিয়ে নিয়েছে এদিকে, আর চুলগালা যা আছে আছে বলেই দিলাম, তো ধরিয়ে দিয়েছে। দিয়ে বাপের বুলেটের টাকা পেয়েছে ও, দিয়ে ওখানে একটা গিয়ার অন করে দিয়ে বলছে এখানে বেড়ি নিয়েছে ও, ধোঁয়া মারছে, মানে বেড়িটা এখানে লয়, এই সাইডে নিয়েছে ও, এই সাইডে বেড়ি নিয়ে আবার এমন জোর থেকে মানে উচলে আলো, আর বাপ এখানে পড়ে আছে, তো ওকে যে দাঁড় হয়ে বাপের জন্য দোয়া করতে হবে এটা নেই। তার মানে আপনি ভালো সন্তান রেখে যাননি। তো বাপজিদের উপরে আমার একটা আফসোস থাকে বেশি জানেন, বেনামি 500 টাকা, বাপজি 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক, ইনশাআল্লাহ আমি দোয়া করবো একটু পরে। তো কি বলছিলাম, আওয়ারা বেটা যদি রেখে যান তাহলে আপনার কোনো লাভ নেই, ভালো সন্তান যদি রাখেন তো লাভ আছে। আগে বললাম ছেলেরা আনন্দ ফুর্তি করে উড়িয়ে দেবে, করে দিবে, কিন্তু একটা কথা বলেন ভাই, যারা যুবক আছেন, যা মা আছেন, আপনাদের বলি, মায়ের জন্য কিছু দান করে যাবেন। যে মা আপনাকে কোলে করে মানুষ করেছে, লালন পালন করেছেন, স্নেহ করেছেন, যে মা নিজে খেয়ে আপনার মুখে ঠেলে দিয়েছেন, একটা ডিমকে 2টা মেয়ে বলছে, ছেলে বলছে না মা আমি নেব, ও বলছে আমি নেব, মা খেতে পেল না, মা 2 টুকরা করে সন্তানকে খাওয়িয়ে দিল। আপনার সন্তান, আমরা যখন স্কুলে যাই মা তখন কি করে, আমরা যখন স্কুলে যাই আব্বু তখন কি করে, আব্বুকে বলি আব্বু আব্বু 5 টাকা যদি না দাও আমি স্কুল যাব না। আব্বু বলছে দেখ বেটা পয়সা নেই, আজ খুঁড়ছা নেই, না যাবো না, 5 টাকা লাগবে, জিদ ধরে লেছেন। আব্বুর কাছে টাকা নাই, এরপরেও আব্বু অন্যজনের কাছ থেকে ধার নিয়ে হোক আর কোথা থেকে হোক সন্তানকে দিয়ে বলে যা বেটা তুই এবার স্কুলে যা, তো যা 5 টাকা দিলাম। সেই বাপ মা আজকে পৃথিবীতে নাই, চলে গেছে।
মায়ের মুখখান দেখলেই যদি মরে যায় তো একটা চোখের অশ্রু চলে আসে, বিগলিত হয়ে যায় যে মা ডাকলে মায়ের ডাকটা কি মধুর ছিল, সেই মাকে এখন আর মা বলে ডাকতে পারছি না, পৃথিবী ছেড়ে চলে গেছেন। তো সেই মায়ের জন্য আপনাকে দিব না? সেই মায়ের কথা কি আপনাদের মনে পড়ে না?